আসসালামু আলাইকুম। আজকে বানাবো নলেন গুড়ের পুলি পিঠে। দেখুন কড়াটা বসিয়ে দিয়েছিলাম, দুধ পুলি বানাচ্ছি আজকে আমি 3 কাপের মতো এখানে মেপে পানি দিচ্ছি খামির করার জন্য। পানিটা দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম। দেখুন পানিটা ফুটে গেছে। এ থেকে আমি 1 কাপের মতো পানি তুলে নেব। যারা আমার মতো কাঁচা রাঁধুনি তাদের কিন্তু পরিমাপ ঠিক থাকবে না, সেই জন্য তুলে রাখলাম, যদি প্রয়োজন হয় কাজে লাগাবো। এটা হচ্ছে চালের আটা। এক হাতে আটা দেবেন আর এইভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করবেন। আর এবারে দেব অল্প ময়দা। ময়দাটা দেওয়ার কারণ হচ্ছে পিঠেটা যত বাসি হবে শক্ত হবে না, নরমই থাকবে। দেখুন আমার আর পানি ব্যবহার করতে হয় না, যে পানিটা দিয়েছিলাম হয়ে গেছে। দেখুন এবার এটা আমি নামিয়ে নেব। দেখুন নামিয়ে নিয়েছি। গরম অবস্থাতে হাতে একটু পানি লাগিয়ে একটু ভালো করে মাসাজটা দিয়ে নেব। দেখুন দিয়ে নিয়েছি। এবারে কড়াটা বসিয়ে দিলাম। ছাইটা করে নেব নারকেলের, পুরটা যেটাকে বলা হয়। নারকেলটাকে আগে ভেজে নেব, কারণ নারকেলের মধ্যে যে পানিটা থাকে সেই পানিটা না থাকে। দেখুন নারকেলটা ভাজা হয়ে গেছে। এটা হচ্ছে নলেন গুড়ের পাটালি। পাটালিটা দিয়ে আজকে আমি বানাবো পিঠেটা। গ্রেট করে যতটা প্রয়োজন দিয়ে দেবো। দেখুন যতটা প্রয়োজন আমি দিয়ে দিয়েছি। নাড়াচাড়া করে নিলাম, প্রায় হয়ে গেছে। দেখুন কোনো রকম পানি বা কোনো রকম নেই, একটু চিটচিট মতো ভাব বানিয়ে নিলাম। এবারে এর মধ্যে দুধটা বসিয়ে দিয়েছিলাম, এটা হচ্ছে গরুর দুধ। আমি 2 লিটারের মতো দুধ নিয়েছি। এলাচ থেকে বীজটা বার করে এক্সট্রা পানি দিয়ে দিয়েছি এর মধ্যে। পুরোটাই দুধ আছে এর মধ্যে। দেখুন লেচিগুলো কেটে নিয়েছি এভাবে ছোট ছোট করে। এবারে এর মধ্যে ফ্লেভারটা সুন্দর সাদা তেল লাগালাম। সাদা তেল লাগিয়ে দিয়ে দিলাম। বাটির মতো করে নেব। বাটির মতো করে নিলাম। এবারে পাটালিটাকে আমি একটু চাকু দিয়ে কেটে নিয়েছিলাম, কেটে ওর মধ্যে দিয়ে দিলাম। দেখুন ফুটে গেছে। পিঠেগুলো বানিয়ে ফেলেছি। পুরটা টিপে দেবেন আর মুখটাকে ভালো করে টিপবেন, যাতে হয়ে গেছে সবগুলো দিয়ে দিলাম। বানানোর সময় মুখটা খুলে না যায়, ছাই না বাইরে বেরিয়ে আসে। মুখ কিন্তু খুলে যায় না। ভালো করে দুধ থেকে তুলে নিচ্ছি আর এক